নমস্কার। ভূত প্রেত ঝাড়ন করার জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি শক্তিশালী প্রয়োগ, মেথি পোড়া। এই মেথি পোড়ার দ্বারাই আপনি যে কোনো ব্যক্তির উপরে যদি ভূত আক্রমণ করে থাকে বা ডাইনি আক্রমণ করে থাকে, এই মেথি পোড়ার দ্বারাই তাকে সঙ্গে সঙ্গে ভূতকে তাড়ান করতে পারবেন, ভূত পালিয়ে যাবে। এই প্রয়োগটি বহুতই শক্তিশালী, খুবই পাওয়ারফুল। এই মন্ত্রটি ভালো করে শিখবেন, কোথাও স্কিপ করবেন না ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন সমস্ত নিয়ম বুঝতে পারবেন কেমন করে করবেন। এবং আজকে বলে রাখছি যে এর আগে যে সমস্ত ভূত ঝাড়ন, ডাইনি ঝাড়ন, পেতনি ঝাড়ন দেওয়া রয়েছে, এই সমস্ত মন্ত্রগুলো আপনারা যদি দেখেছেন তো ঠিক আছে, যদি দেখেননি তার প্লে লিস্ট পেয়ে যাবেন ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যে সমস্ত মন্ত্র আপলোড করা হয়েছে সমস্ত মন্ত্র কিন্তু কাজের মন্ত্র, এখানে কোনো আলাদা ধরনের মন্ত্র দেওয়া হয়নি যেগুলো আপনারা কাজ করতে পারবেন না। তাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা সমস্ত কাজগুলো করতে পারবেন। বাড়ি বন্ধন থেকে বাড়ি ঠিক করা পর্যন্ত থেকে ভূত তাড়ান পর্যন্ত যে কোনো প্রয়োগ আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। আকর্ষণ, বশীকরণ, মারণ, উচ্চাটন, স্তম্ভ, অনেক ধরনের সমস্ত রকমেরই ভিডিও আপলোড করা হয়। শুধু একই রকমের ভিডিও আপলোড করা হয়ে থাকে না। মা মনসার যে বিষ তাড়ান মন্ত্র, বিষ বার করা মন্ত্র, বিষ জল করা মন্ত্র, এই সমস্ত ধরনের মন্ত্র এখানে আপলোড করা হয়ে থাকে। আপনারা সমস্ত ধরনের মন্ত্রগুলো একটা করে শিখে থাকবেন, একটা দুটা, এক জোড়া দু জোড়া, যে যতগুলো পারবেন শিখে থাকবেন। এগুলো শিখে থাকলে আপনাদেরই কাজে লাগবে ভবিষ্যতে। তাই আমি হরেক রকমের মন্ত্র এখানে আপলোড করে থাকি, যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা এসব শিখলে তান্ত্রিক গিরি করতে পারবেন বা ওঝাগিরি, কবিরাজিগিরি করতে পারবেন, কাউকে সুস্থ করতে পারবেন। তাই বলি সমস্ত ধরনের মন্ত্র দিলে সমস্ত প্রকার আপনি কাজ করতে পারবেন। আর একই ধরনের যদি মন্ত্র দিয়ে আপনি একই কাজ করতে পারবেন, আর অন্য কাজটা আপনার দ্বারাই সম্ভব হবে না। তাই সেরকম আলাদা আলাদা মন্ত্র আমি এখানে আপলোড করে থাকি। আর আজকে যে মেথি পোড়া নিয়ে এসেছি, এর আগে সরষা পোড়া দেওয়া হয়েছে, এখন মেথি পোড়া দিচ্ছি, এবং আরও অন্যান্য ধুনা পোড়া, জিরা পোড়া, হলুদ পোড়া, ধুলা পোড়া, জল পোড়া, অনেক ধরনের মন্ত্র আপলোড করা হয়েছে। সেই মন্ত্রগুলো আপনারা যথাসম্ভব ধ্যানপূর্বক শিখবেন। যেগুলো আপনারা এখন পর্যন্ত শিখেননি, ভালোভাবে শিখে নেবেন, না হলে আপনি কাজ করতে পারবেন না। আপনি কোথাও যাবেন, যেমন দেহবন্ধন মন্ত্র, কোথাও যাবেন তো দেহবন্ধন মন্ত্রটি আপনি মুখস্থ করে রাখবেন। দেহবন্ধনের অনেকগুলো মন্ত্র দেওয়া হয়েছে, সে দেহবন্ধনগুলো শিখবেন। শক্তিশালী দেহবন্ধনগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে আপনি যেটা পারবেন শিখতে, সবগুলো শিখতে হবে, তার কোনো মানে নেই। যতগুলো পারবেন দুটো চারটা আপনি শিখে থাকবেন। হয়তো একটা মন্ত্রে আপনার খুব কাজ করবে, সেই মন্ত্রটি আপনি দেখবেন। এবং পাওয়ারফুল মন্ত্র আরও দেওয়া রয়েছে, যেটি সুদর্শন চক্র চালান। এই চক্রের দ্বারাই আপনি বান কাটতে পারবেন, বান ফেরাতে পারবেন, এবং আপনার উপরে কোনো বান আক্রমণ, তান্ত্রিকের কুদৃষ্টি আক্রমণ করতে পারবে না। এরকম মন্ত্রটি দেওয়া রয়েছে, সুদর্শন চক্র চালান মন্ত্র। এই মন্ত্রটি আপনি জয়েন বটনে পেয়ে যাবেন। জয়েন বটনে যাবেন, জয়েন বটনে গিয়ে ক্লিক করবেন, মেম্বারশিপ নিতে হবে। সেখানে মেম্বারশিপ নিয়ে আপনি সেই মন্ত্রটি শিখতে পারবেন, এবং সেখানে আরও দেহবন্ধন মন্ত্র এবং পূজা পাঠ বিধি নিয়ম সহকারে সবই আপলোড করা হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তখন আপনারা সমস্ত প্রকার নিয়ম বিধি শিখতে পারবেন, যাতে খুব সহজেই আপনি এগুলো করতে পারবেন, আর কোনো অসুবিধাই থাকবে না। আর যারা ভাবছেন যে না, ভিডিও দেখেই আমরা করে নেব, ঠিক আছে, ভিডিও দেখে আপনারা করবেন, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু ভিডিও দেখে করতে গেলে একটি তার শর্ত আছে। নিয়ম অনুসারে ভিডিওতে আমরা সব নিয়ম বলে থাকি। এখানে কোনো এআই ইউজ করে আমরা ভিডিওটি তৈরি করছি না, বা ভিডিও আমরা তৈরি করছি না। যেটা বলি সোজাসুজি বলে দেওয়া থাকে, যতটা আমরা বুঝতে পারি ততটাই বলে থাকি। সেই অতটা আপনাকেও বুঝতে হবে, তাহলে আপনি এই কাজটি অনায়াসে করতে পারবেন। আর আপনারা যদি না বুঝেন আর না বুঝে কাজটি করেন, তখন কিন্তু আপনার কাজ হবে না। আর পরে আপনি আমাকে কমেন্ট করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিখবেন, বা কমেন্ট বক্সে লিখবেন, বা হোয়াটসঅ্যাপে লিখবেন, আর আমাকে যা খুশি তাই বলবেন। তখন কিন্তু এটা উচিত নয়, কারণ আপনি পুরো নিয়ম জানবেন না, আর সে কাজগুলো আপনি করতে চলে যাবেন। তাহলে কি সে কাজটি হয়? হয় না। তাহলে এই যে মেথি পোড়া আজকে মন্ত্রটি নিয়ে এসেছি, মেথি পোড়া মন্ত্রটি আপনি শিখে থাকবেন, এটা কাজে দিবে। আর এর পুরা নিয়ম বিধি আপনাকে জানতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। না হলে আপনি যে কোনো কাজ, বশীকরণ বলুন, মারণ বলুন, উচ্চারণ বলুন, স্তম্ভন বলুন, আকর্ষণ বলুন, বাড়ি বন্ধন করা বলুন, বাড়ি ঠিক করা বলুন,
সমস্ত নিয়ম কিন্তু বলা হয়েই থাকে, তো সেই নিয়ম অনুসারেই আপনি কাজ করবেন। এখন দেখুন কি বলছি আমি, যে এই যে মেথি পোড়া, প্রথমে এক মুঠা মেথি নেবেন। মেথি আপনার বাড়িতে থাকবে, যদি নাও থাকে তাও কোনো অসুবিধা নেই, আপনি দোকানে পেয়ে যাবেন। আপনার পাড়া গ্রামে যে দোকান আছে দোকানে পেয়ে যাবেন, মেথি নিয়ে আসবেন। আর দোকানে না থাকলে যেখানে তান্ত্রিক ক্রিয়া দোকান আছে সেখানে সমস্ত ধরনের ওষুধপত্র পাওয়া যায়, সেখান থেকে আপনি মেথি নিয়ে রাখবেন আপনার বাড়িতে। আপনি নিজেও করতে পারেন এবং অন্যকে দিয়েও করাতে পারেন আপনার যদি এই মন্ত্রগুলি জানা থাকে। কিন্তু দেহবন্ধন আপনাকে প্রথমে জানা দরকার। দেহবন্ধন আপনাকে জানতে হবে। ভূত তাড়ানো, লাইন তাড়ানো করতে গেলে দেহবন্ধন না জানা থাকলে তাড়াতে তাড়াতে সে ভূত আপনার উপরে আক্রমণ করতে পারে। তাই সেই সমস্ত নিয়মগুলো আপনাকে জানা নিহাতি প্রয়োজন। মেথি বাড়িতে সবারই থাকে, না হয় নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে আসে আপনি সেই যে ব্যক্তির উপরে ভূত আক্রমণ করেছে তাকে সম্মুখে বসাবেন অথবা কোনো বিছানার উপরে তাকে শুইয়ে দেবেন, ঠিক আছে? শুয়ে দেবেন। এখন আপনি মন্ত্র পাঠ করবেন। তার আগে পূর্বে অনেকগুলো মন্ত্রই আছে তাকে বন্ধন করার জন্য, বা অনেক কিছু। বন্ধন না করলে তার শরীর বন্ধন করতে হবে, ভূতকে ভালোভাবে বাঁধতে হবে, তারপরে তাড়াতে হবে। সে মন্ত্র সমস্ত শিখবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। দেখুন মন্ত্রটি দেখুন কেমনভাবে লেখা রয়েছে, মন্ত্রটি আমি বলছি। বন্ধু, মন্ত্রটি বলার আগে একটাই অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর আপনি পেয়ে এই সমস্ত ছোটোখাটো প্রয়োগ আমরা যে আপলোড করে থাকি হরেক রকমের মন্ত্র, তো সের মধ্যে আপনি যতগুলো পারবেন সেগুলো কাজ আপনি আরামসেই করতে পারবেন। তো আসুন স্ক্রিনে দেখুন, স্ক্রিনে চলে আসছে সেই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন আর পাঠ করবেন, জপ করবেন, সিদ্ধ করবেন। আপনার যেখানে আপনি পূজা পাঠ করেন সেইখানে বসে এই মন্ত্রটি জপ করে সিদ্ধ করে নেবেন, তারপরে এই মন্ত্রটিকে আপনি কাজে লাগাবেন, ঠিক আছে? এখন দেখুন মন্ত্রটি স্ক্রিনে কেমনভাবে লেখা আছে। মহানন্দে ভূতগণ চলিল ধরায়, মর্তে আসি তারা নানা উপদ্রব করয়। তাহাদের এত দাগ সহিতে না পারি, মর্তবাসী নরগণ হইল কাতরি। ইহা দেখি ত্রিলোচন হয়ে ক্রোধন্বিত, ডাক দিয়া ভূতগণে হইল তরিত। কোটি কোটি প্রণাম করি শিবেরও পায়, ওমকার অঙ্গের ভূত উঠিয়া পলায়। শ্বেত পিত কালো করি মেথি যত আছে, তাহার গন্ধেতে ভূত না আসে যে কাছে। মেথি পোড়ায় ওমকার ভূত নাহি রয়, উঠিয়া পড়িয়া তারা পলাইয়া যায়। কার আজ্ঞে? বাবা কেদারনাথের আজ্ঞে। কার আজ্ঞে? সিদ্ধ গুরুর আজ্ঞে। নমস্কার বন্ধু, এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি এরকম ভাবে উল্লেখ করা হয়েছে অদ্ভুত গুপ্ত বিদ্যাসার গ্রন্থে। এই গ্রন্থ থেকে এই মন্ত্রটি দেওয়া হলো। আপনারা ভালোভাবে শিখবেন আর আপনাদের খেয়াল রাখবেন, দেহবন্ধন করে এই পরিগুলো করবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।